আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের মতো এরকম যাদের দোকান আছে তারা আসলে কি কি কারণে লস খাইতে পারে এরকম আপনাদের আজকে একটা ধারণা দিব। লস খাওয়ার প্রধান কারণ হচ্ছে মানুষকে বাকি দেওয়া। সঠিক মানুষকে চিনে বাকি না দিতে পারলে নির্দ্বিধায় আপনি লস খাবেন, এটাতে কোনো সন্দেহ নাই। বাকি নেওয়ার সময় অনেক লোকই মিষ্টি কথা আপনাকে বলবে, আসলে যখন টাকাটা দিবে সবাই কিন্তু আপনাকে এই টাকা দিবে না। কিছু যারা ভালো লোক তারা কয়েকজন হয়তো আপনার টাকাগুলো দিবে। বাকি এমন লোককে দেওয়া উচিত যাকে আপনি পুনরায় ধরতে পারবেন। দেখা গেছে আপনি একজন দোকানদারকে বাকি দিলেন, আপনি গেলে তাকে যে কোনো সময় ধরতে পারবেন, অথবা সে যদি দেয়ায় অসুবিধা বোধ করে আপনি তার দোকানে একটা মাল নিয়ে আসতে পারবেন। আর দূরের একজন কাস্টমারের কাছে দিলে আপনার দোকানে না আসা পর্যন্ত তার কাছ থেকে আপনি বাকি টাকা আদায় করতে পারবেন না। সেই হিসাবে আপনি কিন্তু এক পর্যায়ে তার কাছে ধরা রয়ে গেলেন। এই জন্য বুঝে বুঝে বাকি দিতে হবে। আপনার দেখা গেছে 50,000 1 লক্ষ টাকার মাল মানুষের কাছে বাকি না থাকে, ওই টাকাটার মাল যদি আপনার দোকানে থাকে কাস্টমার ইনশাল্লাহ অবশ্যই হবে। এই জন্য বাকি খুব হিসাব কিতাব করে দিতে হবে, তা না হলে আপনি খুব অল্প সময় লস খেয়ে বসবেন। এটা দোকানদারদের লস খাওয়ার প্রধান কারণ। আর একটা কারণ হচ্ছে আপনার বন্ধু বান্ধব নিয়ে অনর্থক দোকানে পর্যাপ্ত সময় দেওয়া। বন্ধু বান্ধব থাকলে ভাই দোকানে আসবে 2-4 জন, ঠিক আছে, কিন্তু এই বন্ধু বান্ধব নিয়ে যদি আপনি দোকান দীর্ঘ সময় আড্ডা দেন সেক্ষেত্রে একটা কাস্টমার উনি চাইলেও সহজে দোকানে আসবে না, উনি একটা বাধাগ্রস্ত হবে, যার জন্য আপনার সেলটা কমে যাবে। এই জন্য অনেক দোকানদার ভাইদের দেখছি তারা বন্ধু বান্ধব নিয়ে পর্যাপ্ত সময় কাটায়, দোকানে আড্ডা দেয়, যার জন্য একটা কাস্টমার চাইলেই সহজে দোকানে প্রবেশ করতে পারে না। এটা অনেকেই করে দোকানে, যে বন্ধু বান্ধব নিয়ে দীর্ঘ সময় কাটানো, এটা ভুলেও করা যাবে না, তাহলে এটা আর একটা লস খাওয়ার লক্ষণ। বন্ধু বান্ধব তো চাইলেই মনে করেন আপনার দোকানে নির্দ্বিধায় আড্ডা দিবে, সেটা আপনার তাদের বুঝায় বলতে হবে, অথবা সেটা আপনার এড়িয়ে চলতে হবে। এদিকে একটু লক্ষ্য রাখবেন। লস খাওয়ার আর একটা কারণ হচ্ছে সঠিক পজিশনে দোকান না দেওয়া। আপনি দেখা গেছে এক্সাম্পল স্বরূপ আপনি দর্জির কাজে এক্সপার্ট। এখন দর্জি যারা কাজ করে তাদের দোকান বাজারে একটা সাইট থাকে যে দর্জিপট্টি নামে পরিচিত। এখন আপনি সেই সাইডের দোকান না দিয়ে আপনি অন্য একটা সাইডে দোকান দিলেন, সেক্ষেত্রে কি হবে, যারা জামা কাপড় বানাবে যে কাস্টমারগুলা সেটা কিন্তু দর্জিপট্টিতেই থাকবে। আপনার অন্য সাইডে কিন্তু আপনার এক দোকানের জন্য সেই জায়গায় কাস্টমারটা যাবে না। কিন্তু আপনি মনে মনে ভাবতেছেন যে আমি দর্জির কাজ খুব ভালো বুঝি, ভালো এক্সপার্ট, এই কাজের প্রতি আমার দক্ষতা বেশি। ঠিক আছে ভাই, সব কিছু দক্ষতা থাকা ভালো, দক্ষতার অনেক গুণ আছে, ঠিক আছে, কিন্তু আপনি যখন সঠিক অবস্থানে দোকানটা না থাকবে আপনার দক্ষতা কোনো কাজে আসবে না। প্রথমত আপনার তো অর্ডার পাইতে হবে, সেটার জন্য সঠিক একটা স্থান নির্বাচন করতে হবে যে আসলে এই দোকানটা এখানে চলবে কিনা। যেমন আপনার স্কুলের পাশে যদি দোকান নেন তাহলে স্কুলের পাশে সব থেকে ভালো দোকান চলবে লাইব্রেরি সিস্টেম, আপনার এই খাতা কলম বই খাতা এই ধরনের দোকানটাই বেশি চলবে ওইখানে। এখন যদি ওই জায়গায় স্কুলের পাশে কেউ যদি যে একটা হার্ডওয়্যারের দোকান দেয়, সে কিন্তু ওই ধরনের ওরকম কাস্টমার পাবে না। অতএব অবস্থান বুঝে আপনাকে দোকান দিতে হবে, না হলে এটা একটা লস খাওয়ার লক্ষণ। সবই দক্ষতা দিয়ে হয় না, শুধু দক্ষতার গুণ আছে কিন্তু সব দক্ষতা দিয়ে হয় না। তো যাই করবেন ভাই সব কিছু ভেবে চিন্তা করবেন। আর ব্যবসার ক্ষেত্রটা এরকম যে মানুষ সফলতার চেয়ে ব্যর্থতায় বেশি শিকার হয়েছে, এরকম আপনি দেখতে পাবেন সমাজে। ব্যবসাটা ভাই আসলে অত সহজ না। বাবার হাত থেকেই আমার কাছে আসছে বিদায় জিনিসটা আমার কাছে একটু সহজ মনে হয়েছে। যারা নতুন এরকম দোকান দিতে চায় তারা আসলে বুঝে যে কতটা মানে টেনশন নিয়ে দোকানটা দিতে হয়, দোকানটা আসলে কেমনে চলবে, কতটা প্রফিট করতে পারবে, বিভিন্ন ধরনের টেনশন থাকে নতুন যারা আসে এই ক্ষেত্রে। এই জন্য আমি বারবার বলি যারা ব্যবসা করতে চান তারা সবটা বুঝে এরকম ব্যবসায় নামবেন, কারণ ব্যবসায় অনেকে হুটহাট করে দিয়ে অনেক লস খাইছে, এরকম আমার অনেক জানা রয়েছে। এই জন্য যা করবেন ভাই সবাই বুঝে করবেন, টাকা পয়সার ব্যাপার।
আপনি 10 লক্ষ টাকা একটা জায়গায় ইনভেস্ট করলেন, মন চাইলো না, দোকানটা করলেন না, আপনি দেখবেন যে সঙ্গে সঙ্গে 4-5 লাখ টাকা একটা লস খেয়ে বইছেন। 10 লাখ টাকা থেকে 5 লাখ টাকা উঠে নেওয়া আপনার কষ্ট হয়ে যাবে। এই জন্য অনেক চিন্তা ভাবনা করে এবং সঠিক ধারণা নিয়েই ব্যবসা করতে আসবেন। ব্যবসার সফলতা থেকেই ব্যর্থতার ভাগ অনেক বেশি। শতকরা আপনার 5-7 জন সফলতা পাইছে এবং অনেক সফলতা পাইছে এরকম 1000-এ 2 জন 1 জন। তো ভালো থাকেন ভাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।